বাহ শিয়াল, তুমি তো তোমার কথা রেখেছো। এই বাঘটাকে ধরার জন্য রাজামশাই তোমাকে প্রতিদিন রাজকীয় চড়াই দেবে। শুনুন শুনুন, মিঠু বনের বাঘকে যে তাড়াবে তাকে রাজামশাই বড় পুরস্কার দেবেন। ও হে নাপিত ভাই, রাজার ঘোষণা শুনলে? বাঘ তাড়াতে পারলে কপাল খুলে যাবে। আরে ভাই, আমি কাজ করে খাই, আমার কোনো পুরস্কারের দরকার নেই। আমি আমার কাজেই খুশি। আচ্ছা ভাই, আসি তাহলে, বেলা হয়ে গেল, কাজটা সেরে নিই আগে। আজ তোকে পেয়েছি, তোকে মেরেই আজ আমার ভোজ হবে। চুপ কর বেয়াদব, তুই আমাকে চিনিস? আমি রাজামশাইয়ের পার্সোনাল নাপিত। রাজকীয় হুকুম অমান্য করিস না। রাজামশাই হুকুম দিয়েছেন তোর নাক কেটে নিয়ে যেতে। আয় তো দেখি বাবু, তোর নাকটা এখনই কেটে নেই। তোর মতো এক ফুচকে নাপিত আসবে আমার নাক কাটতে? হাসছো? এই দেখো তাহলে, তোমার মতো একজনকে আগেই জাদুর বাক্সে বন্দি করেছি। এখন আসো তো বাবু, তোমার নাকটা কেটে নেই। বাপরে, নাপিত তো ঠিকই জাদুর বাক্সে বাঘ বন্দি করে রেখেছে। না বাবু, আমি পালাই। আরে ও মামা, বনের রাজা হয়ে এভাবে দৌড়াচ্ছেন কেন? দাঁড়ান বলছি, দাঁড়ান। আর বলিস না ভাগ্নে, বনে এক আশ্চর্য ধরনের নাপিত এসেছে যে শুধু বাঘ ধরে ধরে নাক কাটে। আমার নাকটাও প্রায় কেটেই নিয়েছিল। আরে মামা, সামান্য একটা নাপিত তোমাকে এভাবে ঠকিয়ে দিল? ওটা তো কোনো জাদুর বাক্স নয়। বিশ্বাস কর মামা, ওটা স্রেফ ধোঁকাবাজি ছিল। চলো আমার সাথে, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। না ভাগ্নে, আমি আর মরতে ওই নাপিতের সামনে যাব না। ঠিক আছে মামা, তাহলে আমার লেজের সঙ্গে তোমার লেজটা বেঁধে চলো। যাই। দেখো আমার বুদ্ধির কেরামতি মামা, এখন আর আমি তোমাকে ছেড়ে পালাতে পারবো না। বাপরে, এবার তাহলে তো নতুন কৌশল খাটাতে হয়। বাহ শিয়াল, তুমি তো তোমার কথা রেখেছো। এই বাঘটাকে ধরার জন্য রাজামশাই তোমাকে প্রতিদিন রাজকীয় চড়াই দেবে। ওরে বেঈমান, তুই আমাকে নাপিতের হাতে তুলে দিলি? না মামা। আরে বাহ শিয়াল, তুমি তো দেখছি লেজের সঙ্গেও লেজ বেঁধেছো, যেন বাঘ পালাতে না পারে। ভাগ্নে তো আমায় জমদুয়ারে এনেছে। পালাই রে। মামা দাঁড়াও, আমি লেজে বাঁধা। মামা দাঁড়াও। এবার বোঝো কত ধানে কত চাল। তোর পায়ে ধরি রে ভাগিনা, আমার নাকটা আর কাটিস না। মহারাজ চিন্তা করবেন না, ঘোষণা হয়ে গেছে, বাঘকে কেউ না কেউ ঠিকই বন ছাড়া করবে। চিন্তা কি আর সাধে? আমার গরিব প্রজাদের গরু মহিষ সব খেয়ে শেষ করছে। আর কোনো চিন্তা নেই রাজামশাই, বাঘকে বন থেকে তাড়িয়ে দিয়েছি। এ কি করেছো নাপিত? বন থেকে তাড়িয়ে দিয়েছো মানে? তাহলে তো বাঘ লোকালয়ে চলে গেছে। তোমার এই ভুলের কারণে তোমাকে কারাদণ্ড দিলাম। যতদিন না বাঘকে ধরে আনা হয় তুমি বন্দী থাকবে। বন্ধুরা, নাটকটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্ট করবেন।